এখন বাজে 2:59 আমি সঙ্গে সঙ্গে গেমে ঢুকে পড়েছি। আরে ঢুকার পর এটা কি আমাদের বিয়ার র্যাঙ্ক থেকে সবাইকে নামাই দিবে আজকে? আমি ছিলাম তো ভাই ইলিট মাস্টার এবং সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাকে তারা নামিয়ে দিয়েছে নতুন সিজনে। হ্যাঁ, সব থেকে বেশি MP40 দিয়ে কিল করছি সেটাও তারা দেখাইতেছে। যাদের সাথে গেম প্লে করেছি তাদেরকেও দেখাইছে, মোহন আছে সাথে। হ্যাঁ তাই না, হ্যাঁ মোহনের সাথে তো সবসময় আমি গেম প্লে করি। দেখতে পাচ্ছ আমি ইলিট মাস্টার থেকে তারা আমাকে নামিয়ে দিয়েছে এই সিজনে, সিজন 47 আমাদের নতুন সিজনে ইলিট মাস্টার থেকে আমাকে নামিয়ে দিয়েছে ডায়মন্ড 5-এ। কি রে ভাই, ডায়মন্ড 5-এ নামাইছে কেন? আচ্ছা যাই হোক, তোমাদের গেম ফ্রি ফায়ার কিসে নামাই দিয়েছে অবশ্যই ভিডিওতে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। খেলা তো হবে ঠিক আছে, বাট আমরা ওয়েটিং লবিতে আইসা দেখি ভাই কি রে, ওয়েটিং লবিতে ছিলাম এক জায়গায়, বাট ওইখান থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে আরেক জায়গায়। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়েটিং লবিতে কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে প্লেয়ার গুলো পড়েছে বেশ মোটামুটি একটা ভালোই প্লেয়ার। যাই হোক না কেন ভাই, এগুলো তো আমার কাছে কোনো ব্যাপার না। মুরব্বি ওয়েটিং লবি থেকে আমরা চলে এসেছি প্লেনে, আর প্লেনের ভিতর থেকে এখন লাফ মারবো কোন জায়গায় সেটা ভাবতেছিলাম। হুট করে মনে হলো চলো প্রথম ম্যাচটা আমরা পিক দিয়েই শুরু করি। সামনে দেখতেছি ডাবল ভিক্টর আছে, আমি সেইখানে নামে পড়ি এন্ড ডাবল ভিক্টর নিয়ে দেখি আমার সামনে একটা এনিমি আছে। বাট আমার হাতে যখন ডাবল ভিক্টর তখন ভয় পাওয়ার তো কোনো কারণই নাই। সো এনিমি এবার আসলে হয়, এই যে দেখো এখানে একটা এনিমি আছে, ওয়েট তোমাকে দেখাইতেছি মজা। এই যে রীতিমতো দুইটা আছে, ভাবছিলাম একটা কিন্তু দুইটা, ফাইনাল একটাকে ডান করছি। কিলটা আমাকে কনফার্ম করতে হবে, তাহলে কিলটা চুরি হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ প্রথম একটা কিল আমি কনফার্ম করে দেই এন্ড এটা হচ্ছে আমাদের বিআর র্যাঙ্কের প্রথম কিল এই সিজনের। এখানে আমি অনেকগুলো প্লেয়ারকে দেখছিলাম বাট কই এখন তো খুঁজে পাইতেছি না। এই সামনে একটা পাইছি, ওয়েট দাঁড়াও আমি আইতেছি। যেহেতু আমার হাতে ডাবল ভিক্টর আছে ভয় পড়তে কোনো কারণই নেই। প্রয়োজনে আজকে সবকটার পিন দায়া আমি কাশিমপুর যাব। কি রে, এর হয়তো বা মনে নাই যে আমি এখানে আছি। অল ফালাইতেছো, দাঁড়াও কি রে নেট নাই নাকি? এই হাই হাই ভাই, ওটা কার প্লেয়ার বুঝতেছি না তো। আমি জানতাম যেহেতু এটা প্রথম ম্যাচ সেক্ষেত্রে প্লেয়ার অনেক হার্ড পড়বে, কিন্তু আমার কথাই তো কেটেই যাইতেছে। দেখতেছি ভাই প্লেয়ারগুলো অনেক হার্ড পড়ছে, কিন্তু ডাবল ভিক্টর যেহেতু আছে চলো ভিতরে আমরা ঢুকে যাই। কিরে আমার প্লেয়ারকে একটা ডাউন করে দিছে। হাই এত বড় সাহস, ওয়েট দেখাই দিছি মজা। ডাবল ভিক্টর, রে ডাবল ভিক্টর দিয়ে আমারে মাইরে দিছে, বাট ও কি জানে না যে আমি ভিডিও বানাইতেছি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। না ভাই আমি সম্মান করার কথা বলি নাই। এই মন দ্রুত রিভাইভ করো। এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমি কিন্তু রিভাইভ পেয়ে গিয়েছি। চলো এবার আমরা নামবো হচ্ছে কোথায় নামবো, পিকে। আর ভাই দরকার নাই, পিকে অনেক হার্ড প্লেয়ার পড়তেছে। সো এবার আমরা চলে যাবো হচ্ছে বিমা শক্তিতে। ওকে, তো বিমা শক্তিতে আমরা কিন্তু যাইতেছি। এন্ড দেখতে পাচ্ছ ভাই এত সময় কেলাকিলি করার পরে আমি মাত্র একটা কিল পাইছি, আর একটাও কিল পাই নাই। আর তোমরা যাদের ভাবতেছো এই সিজনে বিয়ার র্যাঙ্ক বুস্ট দিবা, গ্র্যান্ড মাস্টার উঠবা, তারা প্রত্যেকেই অবশ্যই কিন্তু নিজের ইউআইডিটা কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিব। ওকে, দেখতে পাচ্ছ ভাই গান পাইছি হচ্ছে P90 দিয়ে কাজ হবে কি? আচ্ছা ওয়েট, সামনে দেখতেছি আবার প্লেয়ার আছে এখানে। আরে একটা ছিল বাট হেড লাগে নাই, ডাউনও তো হয় নাই। দাঁড়াও দেখাইতেছি তোমারে ফাইনালি। কি রে এখনো হেড মারার পরও কেমনে বেঁচে আছে রে ভাই? এইটাকে তো না মারা পর্যন্ত ভাই আমার ভালো লাগতেছে না। এই যে ফাইনালি একটাকে ডান করে দিছি, এর টিমমেট আছে নাকি? হ্যাঁ আছে, সামনে আরেকটা আছে। সো কিলটা আমি ফিনিশ করে দিলাম এন্ড এত সময়ের পরে আমি দুইটা কিল পাইছি মাত্র। এখানে আরেকটা আছে, ওইটা এটার আগে মারতে হবে। কই বের হও। রে ফাইনালি আবারও কিন্তু ডাউন করে দিছি P90 দিয়ে। এখানে আরেকটা আছে ফুল স্কোয়াড এখানে আছে, আমি দেখতে পাচ্ছি। দাঁড়াও এবার আসো মামা আসো। কি রে ভাই এই দুইটাকে মারতে পারলে তো হয়ে যাবে না, বাট আমাকেই ডাউন করে দিছে। আমাকে ডাউন করার পরে সঙ্গে সঙ্গে ফিনিশ করে দেয়। অ্যান্ড আমার টিমে একটা আপু পড়ছিল, মেঘলা আপু। অ্যান্ড দেখা যাক আপুটা আমাকে রিভাইভ করে কিনা, রিভাইভকে আমাকে দিবে। ফাইনালি দিয়ে দিছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড এবার আমি কোথায় নামবো ভাই তোমরাই বলো। বিমা শক্তিতে এখানে নাইমা যারা আমাদেরকে মারছে, তো মারার ওয়েট আমি দেখাইতেছি মজাটা তোমাদেরকে। অলরেডি তো আমি দুইটাকে ডাউন করছিলাম, আর দুইটা ছিল আমার সাথে, আর একজন থাকলে স্কোয়াডকে আমি জয় বাংলা করে দিতাম, বাট হয় নাই। যাই হোক এবার আমি নামতেছিলাম হচ্ছে বিমা শক্তি একটা সাইডে, আর এই সাইডে ছাড়া আমি কোনো পথ দেখতে পাচ্ছিলাম না। যাই হোক টোকেন খাইলাম, এরপরে কয়েকটা গান লুটপাট হালকা করলাম। আর মেইন কথা হচ্ছে ভাই একটা প্লেয়ারকে মারতে গেলে তোমাকে একটু ভালো লুট না হইলে হবে না। তুমি যতই পুরো প্লেয়ার হও না কেন, একটু ভালো লুট হইলে তুমি 2-3টা প্লেয়ারকে ফিনিশ করতে পারবে। বাট তোমার হাতে যদি একেবারে নর্মাল গান থাকে, যেমন নিজে দেখো আমার কাছে কিন্তু
বেশি ভালো না। এখানে যদি একটা ভালো হার্ড গান হইতো তাহলে তো কোনো কথা ছিল না। সো এখানে আমি দেখতেছিলাম যে না এই গান দিয়ে হবে না, এরপর আমি হালকা একটু লুট করার জন্য যাচ্ছিলাম আমি আবার পিকের দিকে। তো পিকের দিকে যাইতে গিয়ে এটা আমার সাথে কি হলো ভাই, পিকে যাইতে যাইতে দেখি ভাই হঠাৎ বিমার সাথে ফাইট চলতেছে। তো ফাইট চলতেছে যেহেতু একটু থার্ড পার্টি না করলে তো নয়, থার্ড পার্টি করতেছিলাম, করতে গিয়ে একটাকে আমি ডাউন করে দেই। সো থার্ড পার্টি করার ভালো দিক হচ্ছে এটাই, তুমি মারবা যারা লাগবে লাগবে, একটা তো ডাউন তো হবে, কিল তো পাবা, তাই না? তো ডাউন করার পরে আমি আবার যাচ্ছিলাম দেখি পিকের দিকে হালকা পাতলা যাই, ভালো লুট টুট হয় কিনা। আর আমি বিমান শক্তিতে যে প্লেয়ারটাকে ডাউন করেছি আমি কিন্তু ওই কিলটা পাই নাই, কেননা ওইখানে তার টিমমেটটা ছিল এবং টিমমেটটা থাকার কারণে তাকে কিন্তু রিভাইভ করে দেয়। সো দেখতেই তো পাচ্ছ আমি চলে যাচ্ছি এখন পিকে। অ্যান্ড এইটা যেহেতু এই সিজনের প্রথম ম্যাচ, সেক্ষেত্রে অবশ্যই 8 থেকে 10টা কিল না করতে পারলে কিন্তু ভালো প্লাস আমাকে দিবে না। আর এই জন্য কিন্তু আমি অনেক চেষ্টা করতেছিলাম যে মোটে না হলে প্রায় 10টা কিল যদি করতে পারি সেক্ষেত্রে ভালো পরিমাণে প্লাস কিন্তু আমি পেয়ে যাবো। ওকে, তো পিকে আসার পরে পিকও দেখতেছি প্রায় খালি করে ফেলছে, এত এনিমি আছে এখনো। ম্যাচে কয়টা, প্রায় 40টা প্লেয়ার আছে, বাট আমার সামনে প্লেয়ার খুবই কম পড়তেছে, তোমরা তো দেখতেই পারতেছো তাই না? পিকে আসার পরে দেখি আমার একটা প্লেয়ার মারা গেছে, এটা কোনো কথা? ওয়েট, আমি থাকতে তো প্লেয়ারকে রিভাইভ না করলে হবেই না। সো আমি প্রথমে জনপ্রসাদের আগে আমি তাকে রিভাইভ করে দিই। অ্যান্ড দেখতে পাচ্ছ এবার আমি কিন্তু নিয়ে নিছি এস18 নিচ্ছি, তারপরে MP40 নিয়ে নিছি, এবার প্লেয়ার আমার সামনে আসলেই হয়। পিকে অনেক সময় থাকার পরে দেখলাম ভাই পিকে তো কোনো প্লেয়ারই নাই। সো আবার চিন্তা ভাবনা করলাম চলো পিক থেকে আমরা বের হয়ে পড়ি, বিমান শক্তির দিকে চলে যাই। এখান থেকে হালকা পাতলা কিছু কিনলাম, কেনার পরে আমি চলে গেলাম আবারও বিমান শক্তির দিকে। ওকে, তো বিমান শক্তিতে যেহেতু আমার প্লেয়ার আছে সেক্ষেত্রে গেলে তো কোনো প্রবলেম হবে না, জিপ লাইন ধরে সোজা গো বিমান শক্তি। দেখতেই পাচ্ছ চলে যাচ্ছি, হুট করে দেখি আমার টিমমেটকে মারতেছে এখানে। রে এইখানে বিমান শক্তি ডাবল ডোরে আবার ফাইট চলতেছিল, তো তাই আমি আবার আমার টিমমেটের ওইখানে চলে যাই। সো হালকা করে একটু কাভার দিছিলাম, ভাবলাম যে হয়তো বা কিলটা আমি পেয়ে যাব, বাট দেখি চেষ্টা করে এত মারতেছি বাট মরা না কেন ভাই? এই যে আমার সামনে আছে কিন্তু না না না, আমার সামনে ভাই কিল চুরি করছে মেঘলা আপু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, এরপরে আমি চলে আসি হচ্ছে ফ্যাক্টরিতে আসার পরে দেখি এখানে অনেকগুলো এনিমি আছে। যাই হোক, এনিমি থাকলে কি হবে ভাই, আমার হাতে তো MP40 আছে। একটা এনিমি আরেকটা এনিমিকে ফাইট করে ডাউন করে দিছিল, বাট আমি এখানে থার্ড পার্টি করে একটা কিল চুরি করে নিই, মানে এনিমির কিল আমি চুরি করছি। তাহলে বুঝতে পারতেছ আমি কিরকম লেভেলের মানুষ। যখন আমি এনিমির কিলটা চুরি করলাম তখন এ বেটা রাগে ফায়ার হয়ে আমাকে ডাউন করে দিছে। शाबाश बेटा। এরপরে আবারও আমার টিমমেটরা আমাকে রিভাইভ করে দেন। দেখতে পাচ্ছ ভাই সারা ম্যাচ খেলে আমি কিল পাইছি মাত্র 4টা। সো চেষ্টা করতেছি তো কিল করার, তারপরে যদি না পারি তাহলে তো কিছু করার নেই। আচ্ছা, আমি এখন নামবো হচ্ছে ফ্যাক্টরিতে। চলো, ফ্যাক্টরিতে অনেকগুলো প্লেয়ার আছে। এইদিকে আমার একটা প্লেয়ার ডাউন হয়েছে, মেঘলা আপু। আমি কোথায় নামবো ভাবতেছিলাম, ভাবতে ভাবতে আমাকে যেখানে মারছিল ডাউন করছিল ওইখানে আমি নাইমা পড়ি। এই যে দেখো নাইমে সঙ্গে সঙ্গে কিছুটা লুট করি, কিন্তু এখানে একটা প্লেয়ার চলে আসে, তাকে আমি ডাউন করে কিলটা আমি সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিলাম। আমি জানি এখানে প্লেয়ার আছে, যেহেতু আমি যে ডাউন করে রেখে দিই আমার কিল চুরি করতে পারে। আমি যেভাবে কিল চুরি করছিলাম ওইভাবে আমি আর কারোর কিল চুরি করতে দিব না। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু আমার লুটগুলো পেয়ে গিয়েছি। আমার লুট পাওয়ার পরে আমি বেশ, আরে নেট নাই, একটা ফ্রিতে কিল পাইলাম। 6টা কিল কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে। এবার ফ্যাক্টরিতে অনেকগুলো প্লেয়ার যেগুলো ছিল সেগুলো অবশ্যই আমি এখান থেকে মারতে পারবো। এই যে একটা বের হইতেছে, ওয়েট দাঁড়াও, কিরে ড্যামেজ দিছি কিরে মরে নাই কেন? ফাইনালি একটাকে ডাউন করে ফেলছি আমি। ডাউন করে সঙ্গে সঙ্গে আমি কনফার্মও করে দিছি। কিল কিন্তু 7টা কমপ্লিট। ওকে, দাঁড়াও, আমার প্লেয়ার আছে দুইটা প্লেয়ার আছে আমার পিছন থেকে আরে ভাই এটা কোনো কাজ? পিছন থেকে একজন ডাউন করে দিছে, আমি একদমই বুঝতে পারি নাই। যাই হোক, এটা আমারই ভুল ছিল, নিজের ভুল অবশ্যই স্বীকার করতে হবে। আর আমার টিমমেটটা কিন্তু অনেক ভালো, আমি ডাউন হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমারে কিন্তু রিভাইভ করে দেয় তারা। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবার রিভাইভ পাইছি। অ্যান্ড এইবার এটা লাস্ট জোন। হ্যাঁ, এটা লাস্ট জোন যেহেতু সেক্ষেত্রে অবশ্যই একটু টিকে থাকতে হবে অ্যান্ড ভালো খেলতে হবে। সো নাইমা পড়লাম একদম একটা ফাঁকা একটা জায়গায়। সো দেখি কোথায় নামবো, চলো ফাঁকা জায়গায় নামি। হ্যাঁ, নামা পড়ছি। একটু লুট পাইলে বেশি ভালো হইতো। এই ঘরে কি লুট কি থাকবে? বাট আমার সামনে 2-3টা প্লেয়ার ভাই, কি করবো? এখানে একটা প্লেয়ারকে ডাউন করে দিয়ে সঙ্গে সঙ্গে আমি কিলটা কনফার্ম করে দিই। অ্যান্ড দেখতে পাচ্ছ আমার কিন্তু 8টা কিল হয়ে গিয়েছে। এখানে আর একটা প্লেয়ার আইতেছিল, কই সে প্লেয়ারটা কই? পিছন থেকে আবারও আমাকে মারছে। এটা কোনো কথা ভাই? আরেকটাবার সুযোগ দিলে তাও হয়তো, দেখা যাক। আমার প্লেয়াররা যেহেতু আছে সেক্ষেত্রে হয়তো বা ভরসা আছে যে আমি আরো আরেকবার রিভাইভ পাবো। আর আমার জন পুষার তোমরা তো দেখতেই পাচ্ছ, জন পুষার আমার হচ্ছে 2জন জন পুশ করতেছে। সেটা হচ্ছে মোহন 1 নম্বর জন পুষার, 2 নম্বর হচ্ছে এই যে দেখো আরেকজন আছে, সেটা হচ্ছে মেঘলা আপু জন পুশ করতেছে। রাহাত ভাইও কিন্তু ভালো কাভার করে খেলতেছে। মানে 3টা প্লেয়ার আমার মনের মতো হয়েছে আর কি। দেখি আমাদেরকে রিভাইভ করে দেয় কিনা। রিভাইভ কি হবে? রিভাইভ এখান থেকে করে দিবে মোহন। হ্যাঁ, মোহন থাকলে ভাই আমার ভরসা হয় যে আমাকে সে রিভাইভ করবে। যে দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু সে রিভাইভ করে দিচ্ছে। অ্যান্ড
এটা সর্বশেষ ফাইট বলতে পারো তোমরা, কারণ এখানে হয়তো বা এমন হইতে পারে যে আমি প্যারাশুট থেকে নামতে নামতে আমি মারা গেলেও যেতে পারি। এখানে যেহেতু এটা লাস্ট জন, ভরসা নাই কে কোন জায়গা থেকে মারবে তারও কোনো ঠিক নেই। সো নামতেছি একটা সাইডে, গাছের কাবার টাবার দেখি হয় কিনা। এই যে নাইমায় পড়লাম, নাইমা পড়ার সঙ্গে সঙ্গে দেখতেছে এখানে প্লেয়ার নামতেছে, উঠতেছে, নামতেছে, ঘুরতেছে। এখান থেকে জুম করে চাইলে কিন্তু মারতে পারতাম, বাট আমি মারতেছি না এই জন্য যে মারলে আমাকে দেখে ফেলবে। বাট এইখান থেকে 2-3টা প্লেয়ার যেহেতু আছে, একটা রিস্ক কাজে লাগাইতে হবে হালকা করে। দেখি এই প্লেয়ারটার আমি কাজে লাগাইতে পারি কিনা। ওয়েট, ডাউন করতে পারলেই কিলটা কনফার্ম করে দিব। ডাউন করে ফেলছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিলটা ওয়েট কনফার্ম করতে হবে, নাহলে হবে না। কিলটা কনফার্ম হয়ে গেছে, আরেকটা প্লেয়ার আমাকে মারার জন্য আইতেছে। দাঁড়াও, তোমাকে দেখাইতেছি আমি। এখানে কয়টা ভাই বুঝতেছি না তো আমি, 2-3 দিক থেকে আমাকে মারতেছে। হ্যাঁ, অল তো দেখতেছি আর মাত্র 2টা আছে, কেমনে হবে না? এই যে দেখো অবস্থাটা ভাই, এখান থেকে আর বেঁচে ফেরা সম্ভব না। অ্যান্ড আমাদের প্রথম ম্যাচে আমার হয়েছে কয়টা কিল? 9টা কিল। অ্যান্ড লাস্টে বেঁচে আসা হচ্ছে মোহন। দেখা যাক মোহন ভার্সেস কয়টা প্লেয়ার? 1v4 মোহন কি পারবে জানি না। নেট গেছে নাকি? আরে জনপুষের নেট গেছে নাকি? হ্যাঁ, নেটের প্রবলেম ওর। যাই ভাবতেছিলাম তাই হইলো। লাস্টে মোহন কি পারবে 4টা প্লেয়ারকে ফুল স্কোয়াডকে খতম করতে? দেখা যাক কি হয়, মোহন কি করে, আমরা একটু তার খেলাটা দেখবো। যারা যারা ভিডিওতে এখনো লাইক করো না, প্লিজ একটা লাইক কমপ্লিট করে দাও। এন্ড আমাদের এই ম্যাচে কত প্লাস হইতে পারে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবা। সো আমাদের এই ম্যাচে প্লাস হয়েছিল কত জানো? আমি এখন বলে ইন্টারেস্ট থাকবে না, তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবা। আর এই সিজনে প্রথম ম্যাচে কে সর্বোচ্চ কত প্লাস করেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। যারা যারা নতুন দেখতেছো অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইবটা করে দেবে। ওকে, এই যে দেখতেছো মোহন কিন্তু আছে একা। 1v4 নাকি? না 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 না, 2 টিমের প্লেয়ার ছিল। মোহন তুমি চেষ্টা করলে পারবা, উই ক্যান ডু ইট ব্রো। চেষ্টা করলে পারবা, সমস্যা নেই, চেষ্টা করো। এই আবার জনের ভিতরে যাইতেছে কেন ভাই? নেটের সমস্যা নাকি? 1v2 করতে হবে, 1v2 করতে হবে। একটা প্লেয়ারকে ডাউন করতে পারলেই পারবা তুমি, চেষ্টা করো, পারবা। এই যে আসতেছে, যাও এটার ফাইট করো, এটার ফাইট করো, এটার ফাইট করো, ফাইট করো, গুড, ভেরি গুড। ভাই কিলটা কনফার্ম করো রে ভাই, কিলটা কনফার্ম করলে হয়ে যেত, বাট হয় নাই। যাই হোক, আমরা প্রথম ম্যাচে বইয়া কিন্তু পাই নাই, টপ 2 হয়েছি। অ্যান্ড দেখা যাক কত প্লাস দিচ্ছে আমাদের। ডায়মন্ড 5 থেকে একবারেই আমরা চলে গিয়েছি হিরোইক দেখতেই পাচ্ছ। অ্যান্ড প্লাস পেয়েছি আমরা কত দেখে না কেন এখনো। এই যে দেখতে পাচ্ছ প্লাস দিয়েছে 78। এটা একটা রেকর্ড বলতে পারো, প্রথম ম্যাচে এই সিজনে 78 প্লাস পাইছি আমি।